নমস্কার, আমি সুকৃতি দান। আশা করি আমরা সবাই ভালো আছেন। আপনারা সবাই দেখছেন অ্যাস্ট্রো সলিউশন। আজকে আমি আলোচনা করব যে সমস্ত কর্কট রাশি বা লগ্নের ক্ষেত্রে এই জুলাই মাস কেমন যাবে এবং কোন ব্যাপারে আপনাদের একটু সাবধান হতে হবে। সবকিছু নিয়ে একটা পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করব। তো আশা করব আপনাদের ভালো লাগবে, তাই অনুষ্ঠানকে মন দিয়ে শুনে বোঝার চেষ্টা করুন। মূল আলোচনা আসার আগে আপনাদের জানিয়ে রাখি, অ্যাস্ট্রো সংক্রান্ত নিত্য টিপস পেতে আমার এই অ্যাস্ট্রো সলিউশন চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। চলে আসি মূল আলোচনা। প্রথমে বলব, দেখুন 4টে গ্রহের অবস্থান জুলাই মাসে মোটামুটি কমন রয়েছে: রাহু, কেতু, বৃহস্পতি এবং শনি। দীর্ঘদিনের আপনাদের যে ঢাইয়া, বিশেষ করে যাদের কর্কট রাশি তাদের ক্ষেত্রে যে ঢাইয়ার প্রভাব বা লগ্নের ক্ষেত্রে সপ্তমপতি অষ্টমে থাকার জন্য যেই অস্থিরতা, যে নেগেটিভিটি, যেই আপনার মধ্যে ইম্পেশেন্ট ভাব, ভুলভাল সমস্যার মধ্যে যে জড়িয়ে পড়েছিলেন শনি অষ্টমে থাকার জন্য, তো সেই জায়গাটা কিন্তু সম্পূর্ণ চলে গেছে। কারণ নবমভাবে শনি অবস্থান করছে। যদি আপনি পরিশ্রম করেন, যদি আপনি চেষ্টা করেন, যদি আপনি লড়াই করেন, যদি আপনার কর্কট রাশি বা লগ্ন হয়, তাহলে অবশ্যই কিন্তু আপনার জীবনে সার্বিক সাফল্য আসবে। অবশ্যই সাফল্য পেতে গেলে আপনাকে কিন্তু যথেষ্ট গ্রাউন্ড লেভেলে পরিশ্রম করতে হবে। আপনার একদম রুট লেভেলে পৌঁছাতে হবে। পরিশ্রমের কোনো রকম খামতি রাখলে হবে না। আপনাকে সার্বিক দিক থেকে কিন্তু চেষ্টা করতে হবে, তবেই কিন্তু শনি সপ্তমভাবে অবস্থান আপনার জীবনে সর্বার্থক হতে পারে। সপ্তমভাবে বলছি, নবমভাবে অবস্থান আপনার ক্ষেত্রে সর্বার্থক হতে পারে। সপ্তমভাবে শনি কিন্তু আপনার লাইফ পার্টনারের সহযোগিতায় ভাগ্য উন্নতি, যারা দীর্ঘদিন ধরে প্রেমের চেষ্টা করছেন, তো সেই জায়গাটা কিন্তু অনেক ভালো হতে পারে। বা আপনাদের বিয়ের কোনো সম্বন্ধ ক্রিয়েট করতে পারে। এই জায়গাগুলো কিন্তু অনেকটা একটা সুবিধাজনক অবস্থায় কিন্তু নিয়ে যাবে, যেহেতু নবমভাবে সপ্তমপতি অবস্থান করছে। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ থাকছে। অন্যদিক থেকে শুক্র টোটাল জুলাই মাসের 26 তারিখ পর্যন্ত একাদশভাবে অর্থকেন্দ্রিক জায়গায়, যেহেতু আপনাদের ক্ষেত্রে চতুর্থপতি এবং একাদশপতি একাদশভাবে রয়েছে, আপনার জীবনে কামনা বাসনা, ভোগ, জাগতিক সুখ, ঐশ্বর্য, অর্থ, আপনার জীবনে প্রাপ্তি, আপনার জীবনে স্বপ্ন পূরণ, অনেক কিছু দিক থেকে কিন্তু শুক্রদেব এই টোটাল জুলাই মাসে হেল্প করবে সমস্ত কর্কট রাশি বা লগ্নের ক্ষেত্রে। শনি নবমভাবে অবস্থান, শুক্রের এখানে একাদশভাবে অবস্থান। যদিও শুক্রের উপর শনির দৃষ্টি রয়েছে, কিন্তু তার সত্ত্বেও শুক্রদেব কিন্তু একাদশভাবে সক্ষেত্রী থাকার জন্য 26 তারিখ পর্যন্ত আপনাদের কিন্তু সার্বিকভাবে অর্থকেন্দ্রিক দিক থেকে অনেকটা হেল্প করবে। সমস্ত কর্কট রাশি বা লগ্নের অনেক দিক থেকে একটা আর্থিক সুযোগ, অনেক দিক থেকে একটা ভাগ্যের সহযোগিতা আপনারা কিন্তু লাভ করবেন। বুধ আপনাদের ক্ষেত্রে টোটাল জুলাই মাসে কিন্তু কর্কট রাশি বা লগ্নের ক্ষেত্রে বুধ হচ্ছে দ্বাদশপতি এবং তৃতীয়পতি। সেই লগ্নে থাকার জন্য ভুলভাল ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন। একটু আপনার ক্ষেত্রে মাঝে মাঝে একটু যাদের বিভিন্ন ধরনের স্নায়ু সংক্রান্ত সমস্যা রয়েছে, ডিপ্রেশন সংক্রান্ত সমস্যা তাদের একটু বাড়তে পারে। কিন্তু বুধ এখানে অনেকটা কমিউনিকেশন বাড়াবে। বুধ কিন্তু দ্বাদশপতি লগ্নে বা রাশিতে পাশ করার জন্য একটু ব্যয় বাড়াতে পারে, কিন্তু অনেক দিক থেকে, অনেক কানেকশনের দিক থেকে অনেকটা হেল্প করবে। আপনার পরাক্রমতা, নতুন কিছু করার মতো মেন্টালিটি, আপনার নিজস্ব বুদ্ধিকে কাজে লাগিয়ে জীবনে অনেক উন্নতি করতে পারবেন। অন্যদিক থেকে বৃহস্পতির দ্বাদশভাবে অবস্থান করার জন্য যারা বিদেশে যাচ্ছেন বা যারা বিদেশে যেতে চাইছেন, বা বিদেশ থেকে অর্থ ইনকামের দিক থেকে, বা আপনারা নতুন কোনো কর্মের পরিবর্তনের দিক থেকে অনেকটা বৃহস্পতি হেল্প করবে। বৃহস্পতি দ্বাদশভাবে থাকার জন্য কিন্তু আপনারা কোনো কিছু মোক্ষ লাভের দিক থেকে, যেটা দীর্ঘদিন ধরে এফোর্ট করছেন, সেই জায়গায় কোনো রকম প্রাপ্তি যোগের দিক থেকে কিন্তু হেল্প করবে। বৃহস্পতিদেব আপনার পারিবারিক দিক থেকে অনেক সুখ স্বাচ্ছন্দ্যের দিক থেকে হেল্প করবে। আপনার শত্রুতা নির্মূল করা, লোন শোধ করা, মন মানসিকতার সার্বিক উন্নতি করা এবং রাহুর নেগেটিভ প্রভাবকেও কিন্তু অনেকটা কাটিয়ে দিতে চেষ্টা করছে। যেহেতু রাহুর যে অষ্টমভাবে রয়েছে, সেই অষ্টমভাবে রাহুর উপর যেহেতু বৃহস্পতি দৃষ্টি পড়ছে, তাই বৃহস্পতি যদি একটু স্ট্রং থাকে, রাহু অষ্টমভাবে থাকার জন্য যেই ভুলভাল ঝামেলা একটা জড়িয়ে পড়ার ব্যাপার আপনাদের রয়েছে, আপনাদের দ্বিতীয় এবং অষ্টমে রাহু কিন্তু থাকার জন্য, রাহু অষ্টমে থাকার জন্য শরীর টরে একটু খারাপ যাওয়া, ভুলভাল ঝামেলায় জড়িয়ে পড়া, জীবনে কোনো রকম আইনি ঝামেলায় জড়িয়ে পড়ার সমস্যা আসতে পারে। সেকেন্ড হাউসে কেতু থাকার জন্য অর্থের বিনিয়োগের ব্যাপারে সাবধান হতে হবে। অর্থকেন্দ্রিক ব্যাপারে আপনাকে একটু ডিস্যাটিসফ্যাকশন ক্রিয়েট করছে। অতীতে কোনো ভুল কাজ বা অনৈতিক কাজ করে থাকলে সেই জায়গাটা, সেই জিনিসটা এখন সামনে এসে আপনাকে বিব্রত করতে পারে দ্বিতীয় এবং অষ্টমে রাহু কেতু থাকার জন্য। দ্বিতীয় অষ্টমে রাহু কেতু থাকার জন্য পরিবার রিলেটেড ব্যাপারে কিছু ডিস্টারবেন্স রাহু কেতু নিয়ে আসতে পারে। বাইরের লোকের ঝামেলাকে ঘরে টেনে চলে আসছেন, এমন একটা ব্যাপার হতে পারে। কেতু সেকেন্ড হাউসে থাকার জন্য কিন্তু আপনার নিজের মুখের কথা, নিজের মুখের ভাষা খারাপ হতে পারে। এই ব্যাপারটা একটু সাবধান হতে হবে। হঠাৎ করে আপনি একটু দুমদাম লোককে কিছু বলে ফেলতে পারেন।
এই ব্যাপারে একটু সাবধান হতে হবে। তো প্রথমেই যেটা বলি সেটা হচ্ছে এই মুহূর্তে বৃহস্পতি এবং সূর্য একসঙ্গে অবস্থান করছে কর্কট রাশি বা লগ্নের ক্ষেত্রে। দ্বিতীয় পতি দ্বাদশভাবে কিছু খরচ খরচা বাড়িয়ে দিচ্ছে, কিন্তু তবু বৃহস্পতি সূর্য যোগ কিন্তু আপনার মান সম্মানের দিক থেকে কিন্তু অনেকটা হেল্প করছে। সূর্যদেব কিন্তু 16 তারিখের পর লগ্নে এসে বুধের সঙ্গে যুক্ত হচ্ছে, বুধায়িত যোগ তৈরি করছে। তখন কিন্তু আপনার বুদ্ধিকে কাজে লাগিয়ে আপনার নিজস্ব পরাক্রমতাকে কাজে লাগিয়ে বা নিজস্ব বাক শক্তিকে কাজে লাগিয়ে কিন্তু আপনি অনেকের কাছে একটা গ্রহণযোগ্যতা বা একটা গুডউইল কিন্তু পাবেন, যেহেতু সূর্যদেব লগ্নের উপর দিয়ে পাশ করবে বা রাশির উপর দিয়ে পাশ করবে। তারপর আমরা দেখব যে 26শে জুলাই শুক্রদেবকে রাশি পরিবর্তন করে বৃহস্পতির সঙ্গে যুক্ত হয়ে বৃহস্পতি শুক্র যোগ তৈরি করবে। তো একাদশপতি এবং চতুর্থপতি সে কিন্তু এখানে নবমপতির সঙ্গে যুক্ত হবে, অর্থাৎ বুঝতে পারছেন অর্থকেন্দ্রিক দিক থেকে আপনার সুখের দিক থেকে অর্থ ইনভেস্টের দিক থেকে কিন্তু অনেকটা হেল্প করবে শুক্র বৃহস্পতি যোগটা। অন্যদিক থেকে মঙ্গল এই মুহূর্তে রাহুকেতুর ঠিক অ্যাক্সিসে অবস্থান করছে। মঙ্গলদেবের এই অবস্থান কিন্তু আপনাদের অর্থকেন্দ্রিক দিক থেকে অনেকটা প্রোটেক্ট করছে, যেই বিভিন্ন ডিস্টারবেন্স রাহুকেতু নিয়ে আসছে সেটা থেকে বাঁচানোর চেষ্টা করছে। কিন্তু মাঝে মাঝে আপনি খুব রেগে যাচ্ছেন, মাথা গরম করে ফেলছেন, স্টেট কার্ড কথা বলে ফেলছেন মঙ্গলের জন্য। তবুও মঙ্গল কিন্তু রাহুকেতু নেগেটিভ প্রভাবটাকে অনেকটা কমাচ্ছে, যেহেতু কর্কট রাশি বা লগ্নের ক্ষেত্রে মঙ্গল রাজযোগকারী গ্রহ, পঞ্চমপতি এবং দশমপতি সেকেন্ড হাউসে নতুন কোনো কাজের সুযোগ, নতুন দিক থেকে কোনো অর্থ প্রাপ্তির সুযোগ নিয়ে আসা এবং আপনার কর্মের সার্বিক উন্নতি দিতে হেল্প করা, আপনার নিজের বুদ্ধিকে কাজে লাগিয়ে নিজস্ব চেষ্টা নিজস্ব লড়াইকে কাজে লাগিয়ে আপনি অনেক দিক থেকে মঙ্গলের দিক থেকে হেল্প পাচ্ছেন। ঠিক আছে, তবে আপনার মধ্যে রেগে যাওয়া, স্টেট কার্ড কথা বলে দেওয়ার জন্য আপনার অনেক মানুষের সঙ্গে একটা বাক বিতণ্ডা লেগে যাচ্ছে, এই ব্যাপারটা একটু সাবধান হতে হবে। তো রাহু কেতু আপনার অষ্টম এবং দ্বিতীয় রয়েছে, তাই যদি আপনাদের কোনো রকমভাবে অর্থকেন্দ্রিক সমস্যা থাকে বা অর্থের দিক থেকে কোনো রকম ডিস্টারবেন্স ক্রিয়েট করে, তাহলে বুঝবেন যে আপনাদের অবশ্যই কিন্তু কেতুর মন্ত্র পাঠ করতে হবে, কেতুর যে মন্ত্র। আর যদি কোনোভাবে আপনার বাচ্চাটে শরীর সংক্রান্ত সমস্যা ক্রিয়েট হয়, ভুলভালভাবে আপনি অনেক ঝামেলায় জড়িয়ে পড়ছেন, সেক্ষেত্রে কিন্তু রাহুর মন্ত্র পাঠ করতে হবে। এগুলো করলে আপনার জীবনে অনেকটা সমস্যাকে আপনি কিন্তু কাটাতে পারবেন বলে আমি মনে করি। ঠিক আছে, তবে এই সময় কিন্তু আপনাকে একটু নৈতিক পথে চলতে হবে, কেননা দ্বিতীয় কেতু এবং অষ্টমে রাহু রয়েছে। তবে আপনাদের ক্ষেত্রে মঙ্গল সেকেন্ড হাউসে কিন্তু অনেক কর্মের সুযোগ বা কর্মের মধ্যে সুযোগ নিয়ে আসবে, বা যারা বিদেশে রয়েছেন দ্বাদশভাবে বৃহস্পতি কিন্তু বিদেশে অর্থকেন্দ্রিক দিক থেকে কিন্তু আপনাকে অনেকটা হেল্প করবে। অন্যদিক থেকে শুক্রদেবের এই যে অবস্থান 11th হাউসের অবস্থানটাকে আপনারা কিন্তু যারা প্রেম, ভালোবাসা, রিলেশনশিপ, ক্রিয়েটিভিটি, ঠিক আছে, নিজস্ব কাজে সাফল্যের দিক থেকে কিছু করার চেষ্টা করুন, কারণ শুক্র এবং শনির এই অবস্থানটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে সেকেন্ড হাউসে মঙ্গল অর্থকেন্দ্রিক দিক থেকে হেল্প করছে, শুক্র 11th হাউসে অর্থ প্রাপ্তি বা জীবনের সার্বিক জাগতিক সুখ ঐশ্বর্য ভোগ বা আপনার পারিবারিক দিক থেকে আপনার জীবনে প্রাপ্তিযোগের দিক থেকে হেল্প করছে, এবং শনি কিন্তু নবমভাবে থেকে ভাগ্যের একটা সার্বিক সহযোগিতা কিন্তু করাচ্ছে। এগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ থাকছে। যদিও বৃহস্পতি দ্বাদশভাবে রয়েছে, কিন্তু তার সত্ত্বেও বৃহস্পতি কিন্তু আপনার পরিবার কেন্দ্রিক জায়গায় লোন শোধ করার ব্যাপারে আপনার ভুলভাল ঝামেলা থেকে সর্বদা প্রোটেক্ট করছে। তাই রাহুর নেগেটিভ প্রভাবকে কাটাতে গেলে আপনি চেষ্টা করুন যে অবশ্যই যেন আপনারা বৃহস্পতির মন্ত্র পাঠ করতে পারেন, বা বৃহস্পতিকে একটু স্ট্রং করার জন্য আপনারা প্রতি বৃহস্পতিবার নিরামিষকে বৃহস্পতিদেবের মন্ত্র পাঠ করা, এবং সেই সঙ্গে আপনারা যদি ইয়েলোটোপাস বা সিট্রিন পড়েন, সেক্ষেত্রে বৃহস্পতির সমস্যাকে কিন্তু অনেকটা কাটানো যেতে পারে। বৃহস্পতি থেকে আপনি সার্বিক শুভ ফল লাভ করবেন, কেননা কর্কট রাশি বা লগ্নের ক্ষেত্রে মঙ্গল বৃহস্পতি চন্দ্রের অবস্থান অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়। এই হলো ব্যাপার, বোঝা গেল কি বললাম? তো আজকে এখানেই থামছে, আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। নমস্কার, থ্যাংক ইউ।